দেখো এই ওষুধটা তুমি দুবার দেবে আর 3বার দেবে। ডাক্তারবাবু, দেখুন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, রাতে বাড়ির একজনকে থাকতেই হবে। কিন্তু মানে ডাক্তারবাবু, রাতে তো বাড়ি থেকে থাকার মতো কেউ নেই। আর কালকে আমার অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য আজকে রাতের ফ্লাইটে আমাকে দিল্লি বেরিয়ে যেতে হবে। দেখুন সময়ের যখন এতই অভাব, তাহলে বাবাকে নিয়ে সরকারি হাসপাতালে এনেছেন কেন? কোনো একটা নামি দামি নার্সিং হোমে রাখতে পারতেন। ডিসগাস্টিং। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবান সবার এই বয়সে বাবার জন্য এত খরচ, কোনো মানে হয়? যত সব ঝামেলা। হলো কোনো প্রবলেম? কে ভাই তুমি? যাও তো এখান থেকে। সে না হয় আমি চলে যাব, কিন্তু আপনি এখানে থাকবেন তো সারা রাত? ডাক্তার রাতে বাড়ির লোককে থাকতে বলেছে, আর আপনার একটু ইচ্ছে নেই কি, তাই তো? কি বেকার টেনশন বলো তো। আরে মশাই, বেকার টেনশন তো পুষছেন কেন? বেঁচে দিন। বেঁচে দেবো? টেনশন? অফকোর্স। শুনুন, যতক্ষণ না আপনার বাবা সুস্থ হয়ে উঠছে ততক্ষণ আপনি আমাকে নিজের ভাই হিসেবে দত্তক নিয়ে নিন। আর রাত 8টা থেকে সকাল 8টা অবধি থাকার জন্য আমাকে পার ডে 500 টাকা করে দিয়ে দেবেন। ব্যাস, প্রবলেম সলভ। এরকম হয় নাকি? হ্যাঁ, আরে চাইলে সবই হয়। রাতে ইমার্জেন্সির কেসগুলো সব আমি সামলে নেবো, আপনি একটা আয়া রেখে নেবেন। ওই খাওয়ানোর জন্য, বিছানা পরিষ্কার আর বাথরুম করানো, এইসব নানা রকমের পেটি কাজের জন্য। তুমি সত্যি কাজটা করবে? আরে কেন করবো না, আমি তো প্রতিদিন কারো না কারো ভাই, ভাইপো, না হলে ভাগ্নে হই। যাই হোক, আপনি ভিজিটিং কার্ডটা দিন, পেমেন্টটা ছুটির পর নেব। কই দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। মতিলাল মল্লিক, বয়স 55, বেড নাম্বার 73।